প্রিয় দর্শক, হাড়ভাঙ্গা অনেক পরিশ্রম কৃষকের। দেখেন এই যে দর্শক, সুন্দর একটা কদু ক্ষেত করছে। কদু ক্ষেতটা দেখাবো, আসেন। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো কদু রাখছে। কদু গাছগুলা অনেক সুন্দর দিয়ে মাশাআল্লাহ হয়েছে। কতটুকু জমি বুনছেন এই জায়গায়? 40 ডিসিম জায়গা বলছি। 40 ডিসিম জায়গা বুনছেন। এই কত টাকা আপনার খরচ হয়েছে এই জায়গায়? তবে 10-15 হাজার টাকা খরচ হয়েছে কিন্তু। 10-15 হাজার টাকা। আশাবাদী ইনশাল্লাহ আপনি কেমন ফসল হইব? আগে পরে কি আরো বুনছেন? না না না, না না, প্রতি বছরই করি আমরা এগুলো। প্রতি বছরই করেন। কেমন ফসল হয়? আল্লাহ পাক দিলে ভালোই হয়। ওই বছর বুনছিলেন, কেমন ফসল হয়েছিল? গেছেবারও ভালোই হয়েছিল, ভালো হয়েছে বিদায় এবারও বলছি। কত টাকার জিনিস বুনছিলেন, কদু বিক্রি করছিলেন? গেছেবার বলছে আমার 115 ডিসিম জায়গা। 115 ডিসিম জায়গা। হ্যাঁ, যাক মাশাল্লাহ, অনেক। 115 ডিসিম জায়গা বুনছেন, কত টাকা বিক্রি করছেন? 2-3 লাখ করছি। 2-3 লাখ। লাখ তিনি করছি। লাখ তিনেক। মাশাল্লাহ, অনেক সুন্দর। দেখেন দর্শক, কদু গাছটা অনেক সুন্দর। দেখেন একটা কদু গাছ বাঁধেন তো, দেখি কিভাবে এটা সুন্দর করে বাইন্ধে চালে উঠান, দেখি একটু। হ্যাঁ, এইভাবে বানালি আমরা। দেখেন দর্শক, একবার হাড় ভাঙা পরিশ্রম, রোদের ঘাম মাথায় ফালায় মনে করেন এই যে আমাদের এই দেশের মনে করেন অর্থনৈতিক সুন্দর করে মনে করেন ধরে রাখতেছে এই কৃষকরাই। আর কৃষকরাই যদি এই আবাদ টাবাদ যদি না করতো, সবজির দাম, সবকিছুর দাম ভাই বাইরে যেত ভাই, বুঝছেন? আমরা খুব কিনতে হইতো, আমাদের অনেক মনে করেন অনেক দাম দাম মনে করেন কিনতে হইতো। তারা আবাদ করে দেখে, এর জন্যই সব জিনিসের দাম অহনো মনে করেন বাজার অনুযায়ী অহনো মনে করেন সমান সমান আছে। ওরকম আহামরি আল্লাহর রহমতে ওরকম দাম হয় নাই। যারা গরিব মানুষ আছেন আমাদের মতন, তারা মনে করেন সুন্দরভাবে সচ্ছলভাবে খাইতে পারেন। আর আল্লাহ পাক সাথে আমাকে দিছে, অনেক ভালোই পাইছি আমরা, খারাপ। হ্যাঁ, দোয়া করবেন এই বছরও জানি কাকা জানি অনেক সুন্দরভাবে সাফল্য হইতে পারে। কদ্দুটুকু জানি সব জানি বিক্রি করতে পারে, এই সুন্দরভাবে জানি আবাদ করে জানি কাকা জানি চলতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।